গ্রামগঞ্জের উন্নতি এবং অবনতি নিয়ে আমরা প্রায় ভিডিও দিয়ে থাকি। তাছাড়া গ্রামের সৌন্দর্য আপনাদের কাছে উপস্থাপন করি যারা প্রবাসে আছেন, দেশে আছেন। ঠিক একইভাবে আমরা আছি ঐতিহ্যবাহী কিত্তারগাঁও গ্রাম, যেটা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের কিত্তারগাঁও গ্রাম রয়েছে। আমরা গ্রামের ছোটখাটো পরিবেশের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে আজকে যে রাস্তার উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন। আমরা দেখেছি যে গত ৪ থেকে ৫ বছর বা ৬ বছর যাবৎ কিন্তু কিত্তারগাঁও গ্রামের বেশ কয়েকটি রাস্তার উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়ন যিনি করেছেন এবং উন্নয়নের উপকার যিনি বর্তমান ৭ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া এই মুহূর্তে পরিদর্শন করতে এসেছেন। আমরা চেষ্টা করব ওনার সাথে বক্তব্য নেয়ার। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনার সাথে থাকেন। পাশেই কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে। আপনারা যারা আছেন গ্রামের এই সুন্দর চমৎকার দৃশ্য আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই ভালো থাকবেন। আপনি ভালো আছেন তো? চলেন নি কাম? চলেন না নি? শরীরগত ভালো তো? বাড়িতে হয়ে আইসেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগলা খাইতে হইতে পারেননি, রুচি বাড়াই গেছে নাকি? আচ্ছা, তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা দেখেন আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করকে গ্রামের যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশের পাশাপাশি আরেকটি সুন্দর পরিবেশ রাস্তার ঢালাইয়ের কাজ, সেটা নিঃসন্দেহে গ্রামকে আরও সুন্দর করবে, গ্রামের পরিবেশকে আরেকটু সামনের দিকে নিয়ে যাবে। আমরা এখানে যেখানে আছি আপনারা দেখেন যে কিত্তারগাঁও জামে মসজিদ, খুবই সুন্দর একটি মসজিদ। মসজিদে রয়েছে চমৎকার পুকুর, আপনারা দেখেন এই পুকুর। তাছাড়া এই মুহূর্তে আমরা দেখছি যে ৭ নং মোগলগাঁও ইউনিয়নের দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, যিনি বর্তমানে নবনির্বাচিত সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি এই মুহূর্তে আছেন ওনার নির্বাচনী এলাকায়, যেখানে উন্নয়নের কাজ চলছে। আমরা ওনার কাছ থেকে দু একটি বক্তব্য শুনবো, আসলে উন্নয়ন নিয়ে কী স্বপ্ন দেখছেন নিজের ইউনিয়নকে ঘিরে। তো ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই যে রাস্তাটি সম্ভবত ইট সলিং এর কাজ হচ্ছে। না, না, এটা সিসি ডালাই। সিসি ডালাই হবে, আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের বোঝা ভুল হয়েছে, ইট সম্ভবত সাইডে দিয়ে সিসি ডালাই হবে। এই কিত্তারগাঁও গ্রামে তো বেশ কয়েকটি রাস্তা আছে, এই পর্যন্ত কয়টি রাস্তাতে আপনার উন্নয়নের চলা গেছে? কিত্তারগাঁও গ্রামে এখানে একটা দুইটা বোধহয় রাস্তা হইছে, যেটা একটা হলো ওই যে সুনামগঞ্জ রোড থেকে একটা রাস্তা তাদের গ্রামের পশ্চিমের রাস্তাটা আংশিক আগে করা ছিল, সেখানে বোধহয় 800 ফুট না 900 ফুট গত টার্মে আমরা করেছিলাম। আর আরেকটা রাস্তা হয়েছে এখান থেকে, ওই রাস্তা থেকে মসজিদ পর্যন্ত। আর বাকি আজকে যেটা ওইটা হচ্ছে মসজিদের ওখানে, তাদের এখানে 3টা রাস্তা আছে গ্রামের। তো 2টা রাস্তা হলো এলজিডির। তো এলজিডির একটা রাস্তা প্রায় 35 লক্ষ টাকা খরচ করে রাস্তার কাজ বন্যার আগে শুরু হয়েছিল। তো বন্যার কাজ, রাস্তার কাজটা শেষ পর্যায়ে ছিল, বন্যা আসার কারণে ওই কাজটা এখন আপাতত স্টপ। ওইটা আশা করছি, আমাদের কথা হয়েছে এলজিডির সাথে, ওনারা ওই যে বৃষ্টির পরে কার্পেটিং করে ফেলবে। এবং আরেকটা রাস্তা আছে তাদের ওই এলজিডির যে কাজটা, এটা ডালাই করুন কাজ, এটা ডালাই দিয়ে কার্পেটিং হবে, কার্পেটিং গালা দিয়ে, গালা দিয়ে। এবং তাদের যে গ্রামের আরেকটা রাস্তা হলো পূর্বে যে রাস্তা আছে, সেই রাস্তাটাও খুব শীঘ্রই কার্পেটিং হবে। সো তাদের গ্রামের মধ্যখানে এই রাস্তাটি, এটাই আসলে এটা মসজিদের মুসল্লিদের জন্য খুব প্রয়োজনীয়, এবং ওই সাইডে যেটা আমরা করেছি এই 3টা রাস্তাই খুব গুরুত্বপূর্ণ ছিল। সো গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আশা করি এই পর্যায়ে সমাপ্তির দিকে যাচ্ছে। এরপরে আরও 2-4টা রাস্তা আছে এই গ্রামের, যাদের ব্যক্তিগত বা বাড়ির রাস্তা, সেগুলো আমরা ক্রমান্বয়ে আশা করছি আমার এই ট্রামের ভিতরে হয়ে যাবে। তো আমি আশাবাদী এই ট্রামের ভিতরে 5 নম্বর ওয়ার্ডের 95 ভাগ যোগাযোগ ব্যবস্থার কাজ সম্পন্ন করা সম্ভব। সম্ভব আছে, হ্যাঁ, সম্ভব আছে। তো আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আমরা বক্তব্য নিয়েছি। আর আপনি যেহেতু একটা বড় পোস্ট পেয়েছেন, এই হিসাবে আমাদের তো অনেক প্রশ্ন থাকতেই পারে। তো এই যে আপনি সদর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, এ থেকে কি আপনি মনে করছেন যে আপনার সদর উপজেলা নিয়ে কোনো ধরনের উন্নয়নের কাজ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমি যেহেতু আগে ছিলেন শুধুমাত্র ইউনিয়নের, এখন তো আপনি চাইলে পুরো উপজেলা নিয়ে আপনি কাজ করতে পারেন। আমরা এর আগেও আমি যখনই কথা বলেছি, যখনই ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কথা বলেছি, আমার কয়েকটি ইউনিয়ন নিয়েই আমি কথা বলি, যখন বৃহত্তর আকার হয়। ইতিমধ্যে আমরা মাননীয় পররাষ্ট্রের মাধ্যমে আমার সদর উপজেলাকে শতভাগ বাতার আওতায় নেওয়া আসার জন্য আমরা দরখাস্ত করেছি সবাইকে নিয়েই, এবং বিভিন্নভাবে আমরা মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা বিভিন্ন ইউনিয়নের যে কাজগুলো করার জন্য আমরা সুপারিশ করে থাকি, বা আমরা
করার চেষ্টা করি। সো সেক্ষেত্রে অবশ্যই আমার ইউনিয়নের আমার একটা দায়িত্ব আছে। আর যেহেতু আমি দলীয় ক একজন কর্মী হিসেবে কাজ করি, সেক্ষেত্রে অবশ্যই আমার সদর উপজেলার যতটুকু সহযোগিতার দরকার আমরা সেগুলা করার চেষ্টা করব এবং সবাইকে নিয়ে আমরা যাতে আমাদের প্রতিটি ইউনিয়নকে আমরা যোগাযোগ ব্যবস্থা বলেন বা বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে পারি। সেটা আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে একটা উদ্যোগ গ্রামকে শহরে রূপান্তরিত করা, সে লক্ষ্যেই আমরা কাজ করতেছি এবং সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমরা যেন আমাদের কাজগুলা সম্পন্ন করতে পারি। ইতিমধ্যে প্রত্যেকটি ইউনিয়নে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় উন্নয়নের কাজ চলছে এবং আমাদের দলমত নির্বিশেষে আমাদের যে চেয়ারম্যানরা আছেন, সব চেয়ারম্যানরা এই কাজ করতেছেন। আমরা সবাইকে সহযোগিতা করতেছি। আমাদের মেক লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের সদর উপজেলাকে আমরা যেন একটা মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে পারি। আমাদের সদর উপজেলার চেয়ারম্যান সাহেব কাজ করে যাচ্ছেন। কারণ আমরা একটা সমস্যার মধ্যে আছি, যেটা হলো আমাদের সদর উপজেলার বরাদ্দ দিন, দিন কমে আসতেছে। কারণ আমরা সিটির পাশাপাশি থাকার কারণে আমরা ওই যে অনেক সময় অনেক সার্ভের মধ্যে আমাদের রেটটা আসলে ওই দরিদ্র তালিকায় থাকে না। যেমন ইতিমধ্যে আমাদের এখানে একটা কাজ ছিল সদর উপজেলা বা সিলেট জেলায়, যেটা কর্মসৃজন, যেটা দিয়ে আমরা মাটি কাজ করতে পারি। আপনি ইতিমধ্যে জানেন আমার মোগলগাঁও ইউনিয়নে আমি ৩-৪টা লম্বা রাস্তা করেছি। ৩,০০০-৪,০০০ ফুট হাওরমুখী রাস্তাগুলো মাটি কাম করেছি। কিন্তু এইটা আপাতত সিলেট জেলা থেকে তারা এটা নিয়ে গেছেন। তো আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রী মহোদয় দিয়ে ডিও দিয়েছি যে আমাদের এই কাজগুলা দেওয়ার দরকার। কারণ উনারা আমাদেরকে সিটি এবং সদর উপজেলাকে একসাথে নিয়ে যখন একটা পার্সেন্টেজ বাইর করে, এই পার্সেন্টেজে দেখা যায় যে আমরা দরিদ্র সীমার ৪০% উপরে। কিন্তু আদৌ আমরা এখনো কিন্তু ২০% উপরে নাই। আমরা দরিদ্র সীমা আমাদের ৪০% নিচে, দরিদ্র সীমার নিচে আছি। ৪০% লোক। কিন্তু আমাদের ওইটা সংযোগ করলে দেখা যায় আমরা ২০% চলে আসছি। আমাদের স্বাবলম্বী। আরেকটা ব্যাপার হলো সিলেটের আরেকটা যেটা মানে ভাষায় বলতে হচ্ছে যে আমাদের ওই যে একটা ঐতিহ্য, আমাদের সিলেটের সবাই প্রবাসে থাকে। যার কারণে মিনিস্ট্রিতে সেটা ছিন্নবদ্ধ হয়ে যায়। সিলেটের লোকরা সবাই প্রবাসে থাকে। এখানে এমন দরিদ্র নাই, সেখানেও আমরা মার খাচ্ছি। তো আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তা এবং আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মিনিস্ট্রির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে আমাদের কিছু ইউনিয়ন আছে। এই ইউনিয়নগুলো যদি পরিদর্শন করেন দেখতে পারেন আমরা সুনামগঞ্জের চেয়েও আরও খারাপ অবস্থায় আছি। আমার মোগলগাঁও ইউনিয়ন বলেন, জালালাবাদ ইউনিয়ন বলেন, হাটখোলা ইউনিয়ন, আমরা মোগলগাঁও ইউনিয়নের আমরা ২/৩ আমার হলো মোটেই আমার আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন আছে। আমরা নিম্নস্থলে থাকি। যেহেতু এটা আমাদের এখানে আপনার হাওর অঞ্চল। সেই হাওর অঞ্চলের কারণে আমরা কিন্তু বন্যা আসলেই আমরা ক্ষতিগ্রস্ত হই। সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবে, ঊর্ধ্বতম অফিসিয়ালস যারা আছেন তাদেরকে এটা সুবিচার করার জন্য, আমাদেরকে আরো সুযোগ করার জন্য। আমরা প্রতিনিয়ত কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতেছি। মন্ত্রী মহোদয়ের সাথে এটা উপলব্ধি করেছেন। উনিও চেষ্টা করতেছেন। কিন্তু সময়ের ব্যাপার। আমরা আশাবাদী আমাদের এইগুলা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের উন্নয়নকে আরো জোরদার করব। ইনশাআল্লাহ আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা সদর উপজেলার কাজগুলো আমাদের এগিয়ে যেভাবে যাচ্ছে, যদি এভাবে আরো ৫ বছর করে থাকি ইনশাআল্লাহ তেমন বেশি কাজ থাকবে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া এবং সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক। তা ওনার কাছ থেকে আমরা শুধু ইউনিয়নের বিষয়টা না, পুরো সদর নিয়ে কিন্তু কিছু কথা আমরা শুনেছি এবং পুরো সদরটাকে কিন্তু মডেল সদর হিসাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা তাদের রয়েছে। তো সাথে থাকুন। আমরা আজকে কিত্তারগাঁও গ্রামের জামে মসজিদের যে রাস্তাটি আছে, পাশের দিয়ে যে রাস্তাটি আছে, মুসল্লিদের আসা যাওয়ার যাতে সুবিধা হয়, নামাজে আসতে যেন তাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্যই এই রাস্তাটি কিন্তু পাকা করে দেওয়া হচ্ছে। আমরা সেটাই দেখাবো। তাছাড়া এখানে ৩টি রাস্তা রয়েছে গ্রামের। ৩টি রাস্তাতেই কিন্তু বর্তমান চেয়ারম্যান মহোদয়ের উন্নয়নের ছোঁয়া রয়েছে এবং আগামীতেও যে গ্রামের বাড়ির ভিতরের যে রাস্তাগুলো আছে সে নিয়েও কিন্তু প্ল্যান রয়েছে এবং চিন্তাভাবনা রয়েছে। ইনশাআল্লাহ মোগলগাঁও ইউনিয়নবাসী আরও এগিয়ে যাবেন এই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার পক্ষ থেকে যে কথাগুলো বলেছেন সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আছি আসলে যে মসজিদ নিয়ে কথা হয়েছে, আমরা সেই মসজিদের পাশেই আছি। এখানে দেখেন তাদের কেন্দ্রীয় জামে মসজিদ কিত্তারগাঁও। আমরা কিত্তারগাঁও গ্রামের মসজিদটি খুবই চমৎকার সুন্দর একটি মসজিদ এবং সুন্দর পরিবেশে এই মসজিদটি রয়েছে।
আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই যে দেখেন উপরের দিকে দেখেন সুন্দর পরিবেশ, গাছপালা, ফলমূল সবকিছু মিলিয়ে তাদের সুন্দর চমৎকার ট্রয়েস করা মসজিদ এবং অজুখানা আলাদা রয়েছে, রয়েছে হুজুরখানা, হুজুর থাকার জন্য। তাছাড়া রয়েছে সেই আগের পুকুর, আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। খুবই চমৎকার পুকুর, পুকুরের পানিও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। মসজিদের চতুর্দিকে বাউন্ডারি করা, সীমানা তাদের আলাদা করা রয়েছে। সব মিলিয়ে কিত্তারগাঁও গ্রামের এই সুন্দর দৃশ্যটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা অবশ্যই অনেকটা আনন্দিত আছেন যে তাদের গ্রামটি আমরা আজকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি। গ্রামের মূল যে কেন্দ্রীয় মসজিদ আছে তাদের, সেই গ্রামের জামে মসজিদটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রবাসে থাকা ভাই বোনদের জন্য আমাদের এই ভিডিওগুলো, গ্রামগঞ্জের দৃশ্যগুলো আপনাদের অনেক ভালো লাগে। আর সেই চিন্তাভাবনা থেকে আমরা চাই সুযোগে আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো উপস্থাপন করতে। কোনো এইটা কোনো বিদায় লইলা তোর তো আর এখন কাম নাই, তো বিদায় লইলা তুই বলে আমি আইরা না এলাকা তো তো যাইবে ওষুধ আইরা। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিত্তারগাঁও গ্রামের যে মসজিদের পাশ দিয়ে গ্রামের চতুর্দিক থেকে আসার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন প্রবাসে দেশে বিদেশে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বা বুঝলেন আমাদের আজকের এই লাইভটি দেখে। নিঃসন্দেহে আমরা আপনাদের জন্য এটা তৈরি করলাম। খুবই সুন্দর চমৎকার এই গ্রামের পরিবেশ এবং তাদের গ্রামের যে মসজিদটি আছে সেই মসজিদটি সহ আমরা সব বিষয়ে আপনাদের কাছে তুলে দিয়েছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আমরা সেই ভিডিওগুলো আপনাদের কাছে যাতে সরাসরি উপস্থাপন করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা গ্রামগঞ্জে আসা বা গ্রামগঞ্জের এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমাদের এই ভিডিওটি তুলে দেওয়া। কিধারও গামছা আল্লাহ ভাই সাহেব খোয়া লাগতো না নি, চারা বসে না। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এটা সিসি ডালাইয়ের কাজ হচ্ছে। আমরা যে চেয়ারম্যান হ্যাঁ আলহাজ হিরণ মিয়া সাহেব, হ্যাঁ উনি উন্নয়নের উপকার, আচ্ছা। আমরা প্রাণের প্রিয় চেয়ারম্যান, তাই উন্নয়ন করতে কোনো দ্বিধাবোধ করে না, বিপুল উন্নয়ন করে আরো উন্নয়ন হইব। কার বেটা লামো এদো হুসন জাগি, কার বেটা লামো হুসন জাগি। আমরা যাইমু এক লগ হয় না, আমরা এক লগে যাইমু হয় ভাই, ওকে যাবো আপনি। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এই কিত্তারগাঁও গ্রামের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাছাড়া আজকের যে কিত্তারগাঁও গ্রামের আরেকটি সৌন্দর্য যুক্ত হচ্ছে, যেটা সিসি ডালাইকরণ মসজিদের যে রাস্তা, চতুর্দিক থেকে যে মসজিদে আসতে হয় মসজিদের প্রধান গেট দিয়ে, সেই রাস্তাটিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এক নজরে কিত্তারগাঁও গ্রাম সরাসরি। এখানে কয়েকটি গুরুস্থান রয়েছে কিত্তারগাঁও গ্রামের, আমরা সেটিও আপনাদেরকে দেখাই। যেহেতু আমরা আসছি আজকে গ্রামে, আর গ্রামের সুন্দর পরিবেশে আছি, রেদওয়ান ভাই তো আছেনই, আরও যারা আছেন একটু শেয়ার করে নেবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, প্রবাসে থাকা যারা আছেন আমরা অবশ্যই আপনাদের সাথে উপস্থাপন করছি, আশা করছি। মামু বাবু, তো এদিকে আপনারা দেখেন কি চমৎকার তাদের গ্রামের পরিবেশ। এই রাস্তাটি গালা দিয়ে হয়তো ডালাই কার্পেটিং করা হবে। আর এটা হচ্ছে মসজিদ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মসজিদটি সুন্দর একটি মসজিদ। তাছাড়া এখানে রয়েছে পারিবারিক গুরুস্থান এবং পঞ্চায়েতি গুরুস্থান। এটা হচ্ছে পারিবারিক একটি গুরুস্থান। আর এদিকে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে, নতুন নতুন বাড়ি। তো সব মিলিয়ে কিন্তু আমরা আজকের এই ছোট্ট ভিডিওটি সুন্দর গ্রামের সুন্দর পরিবেশ আপনাদের কাছে উপস্থাপন করছি। বাংলাদেশ সরকার চায় গ্রামকে শহরে পরিণত করবেন, এই জন্যই কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। এখানে বেশ কয়েকটি রাস্তা আছে, ইতিমধ্যে উন্নয়ন হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে, হয়ে যাবে।
এবং এদিকে গ্রামের যে সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। তাদের যে মসজিদটি আছে, এই মসজিদটির অনেক উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে। খুবই সুন্দরভাবে তারা এটাকে টাইলস দিয়ে সাজিয়েছেন, তাই দিয়ে সাজিয়েছেন। আসলে প্রত্যেকটি মসজিদই কিন্তু সুন্দর পরিবেশে হওয়া উচিত, আমরা এটা মনে করি। আমরা ছোট্ট একটি ভিডিও, আসলে মূল গ্রামের কিত্তারগাঁও গ্রামের মূল জায়গাটা হচ্ছে এটা, মসজিদটি। এই মসজিদেই কিন্তু আমরা আছি। ইনশাল্লাহ আমরা, আপনারা যারা আছেন আমাদের সাথে একটু তাকেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওটি উপভোগ করুন। এই যে দেখেন আমরা মসজিদের, এটা হয়তো প্রবাসে থাকা ভাই বোনেরা অনেকেই জানেন না যে আপনাদের কিত্তারগাঁও গ্রামের মসজিদের ইমাম সাহেবের হুজুরখানা করা হয়েছে এবং অজুর জন্য সুন্দর জায়গা করা হয়েছে। এটা আমরা আপনাদেরকে একটু দেখালাম। অনেক সুপারি গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে। সব মিলিয়ে আমাদের চমৎকার এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা বিশ্বাস করি। কেমন ভালো আছো নি? ভালো আছি। কই হয়েছে তাইও ও নো আইছি, তুমি কইতায়? হয়ে গেলাম না আজকে কইতায়? আইটাও গিয়ে আমি আজকে আজকে আইরাম আমি তাইও ভাই আইরাম আইটাও গিয়ে। যাই হোক, এই যে রাস্তাটা আপনারা দেখেন, এই যে রাস্তার কাজ হচ্ছে, এটা পুরো রাস্তাটাই সম্ভবত হবে মনে হচ্ছে। তাও এই রাস্তাটি খুবই সুন্দর করে কাজ করা হচ্ছে। তাছাড়া এই যে গ্রামের যে দৃশ্যগুলো আপনারা দেখেন, যে মথুরার ঝাপ যেগুলা দিয়ে মানে হাদি বানানো হয়, গ্রামগঞ্জের এই মথুরার জাপটা কিন্তু এখন আর পাওয়া যায় না। আগে এই মথুরা দিয়ে কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক খেলাধুলার গাড়ি তৈরি করতেন, এখন কিন্তু সেরকম দেখা যায়নি। তবে রাস্তার উন্নয়ন বা গ্রামের উন্নয়ন সেটা নিঃসন্দেহে হবে। কিত্তারগাঁও গ্রামের অনেক রাস্তাঘাট আছে এখনও অনেক দুর্বল। তো কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব বলেছেন যে আরও কিছু রাস্তা আছে, মেইন যে রাস্তাগুলো আছে সেগুলো কাজ হয়ে গেছে। আমরা আরও কিছু রাস্তাঘাট আপনাদেরকে দেখাবো। আর আজকের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, গ্রামগঞ্জের খালবিল, নদীনালা, বাঁশপালা, গাছ গাছ এগুলো সবগুলো কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সরাসরি কিত্তারগাঁও গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশ, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এদিকে প্রচুর বাড়িঘর রয়েছে কিত্তারগাঁও গ্রামের। এই যে দেখেন বিশাল আরেকটি রাস্তা এদিকে, এবং অনেক বিল্ডিং হচ্ছে। আমরা সেগুলি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। কিত্তারগাঁও গ্রামের মূলত 3টি রাস্তা রয়েছে, পশ্চিমে, মধ্যখানে এবং পূর্বে। এই 3টি রাস্তায় কিন্তু তাদের গ্রামের মানুষের যাতায়াত রয়েছে। এই 3টি রাস্তাই হচ্ছে তাদের মূল গ্রামের রাস্তা। আগে বাড়িঘর কম থাকলেও এখন কিন্তু বাড়িঘর অনেক বাড়ছে এবং ধীরে ধীরে রাস্তাঘাটেরও উন্নয়ন হচ্ছে। আমরা সেটা একদম শর্ট করে আপনাদের কাছে উপস্থাপন করছি। এই গ্রামের দৃশ্যটি এক নজরে কিত্তারগাঁও গ্রাম, এটা আপনারা দেখে নিন। এই যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো তো কিন্তু কাদা জড়িত, এই রাস্তাগুলো কিন্তু কাজ করতে হবে। এখানে একদম লাশমাথায় আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়ির বিষয়টাও কিন্তু হয়তো চেয়ারম্যান মহোদয়ের মাথায় আছে। তিনি বলেছেন যে মূল যে রাস্তাগুলো আছে সেগুলোর কাজ এখন, বাড়ির যে রাস্তাগুলো আছে সেই রাস্তা নিয়ে তাদের কাজ হবে, এটা তাদের মাথায় আছে। এবং 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি শুধু ইউনিয়ন নিয়ে এখন আর ভাবলে চলবে না, এখন পুরো সদরকে নিয়ে তিনি ভাবছেন। সদরের উন্নয়ন কিভাবে হয় বা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে ভাবছেন। তো আমার প্রাণপ্রিয় প্রবাসের ভাই বন্ধুরা, আপনাদের জন্য একটা সুযোগ নিয়েছিলাম। এই সুযোগে আপনাদেরকে কিত্তারগাঁও গ্রামের কিছু বিষয় আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা আছেন দেশে বিদেশে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। একদিকে আসলে মূলত কিত্তারগাঁওর যে মসজিদটি আছে সেই মসজিদটি আসলে আমাদের শান্তির জায়গা, আমাদের সবারই স্বপ্নের একটা মসজিদ চাই। কিন্তু কিত্তারগাঁও জামে মসজিদটা খুবই চমৎকার হয়েছে, গত কয়েক বছরে উন্নয়ন প্রচুর হয়েছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম।
তাছাড়া গ্রামের এই যে গাছপালা পরিবেশ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখান থেকে মসজিদটি দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা যখন রাস্তাটা পাকাকরণ করা হবে তখন আরও কিন্তু উন্নতি বেড়ে যাবে এই মসজিদের, আমরা সেটা বিশ্বাস করি। তো যাই হোক বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করছি কীর্তনগাঁও যে গ্রামের জামে মসজিদ এবং কিছু রাস্তাঘাট, পারিবারিক গুরুস্থান, আরও কিছু গুরুস্থান রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা আছেন, যারা ছিলেন, যারা থাকবেন, যারা আসবেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে উন্নয়ন নিয়ে আমরা আপনাদের সাথে আছি। গ্রামগঞ্জের উন্নয়ন, অবনতি, এই বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলি। ইনশাআল্লাহ আগামীতেও আরও বলবো। আমরা আমাদের এই গ্রামের দৃশ্যগুলো সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এবং করে যাচ্ছি। মসজিদের দৃশ্যটি খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে গ্রামের। আর এখানে যারা কাজ করছেন তারাও খুবই চমৎকারভাবে এই কাজটি করছেন, আমরা সেটিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই যে গ্রামের ভিতরেই কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা, ইনশাআল্লাহ। ও মামু, ওই ওই তো যাই হোক, খুবই সুন্দর চমৎকার এই গ্রামের পরিবেশ আপনারা দেখেন। খুবই সুন্দরভাবে এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম চমৎকার পরিবেশের এই গ্রামটি আপনারা দেখেন, যেটা সিলেটের লামাখাজি এলাকায় কিত্তারগাঁও গ্রাম। প্রবাসে থাকা ভাই বোনেরা এই গ্রামকে অনেক পছন্দ করেন, গ্রামের ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন। তাই আমাদের আজকের এই ভিডিওটি দেখেন। গ্রামের গাছপালা, এখান থেকে যে অক্সিজেন আপনি নেবেন সেটা কিন্তু আপনি শহরে পাবেন না। ইট পাথরের দেয়ালে ভরপুর আপনার শহর, কিন্তু এরকম অক্সিজেন, পেয়ার অক্সিজেন, ভালো অক্সিজেন, যেটা গাছ থেকে অক্সিজেনটা আমাদের দেওয়া হয়, সেটা কিন্তু আমরা পাই না। এই যে এই মুত্রাগুলো কিন্তু এখন মামুই তা মুত্রা দিয়ে কিতা করেন বা আদি বাইন করেন, তো ইটা ইটা মুত্রা বড় এখন কমি যান না নি, এখনো আছে গ্রামাঞ্চলের এটা ঐতিহ্য এখনো আছে। তবে আগর লাগান তো নাই, আগর লাগান নাই সকল কিছু কিছু কমি যার। ও দেখো যায় কত সুন্দর খাল বিল, ইটা এখন মিলে না বা, ইটা এখন গ্রামের ভিতরে এগুলো এখন মিলে নি, আস্তে আস্তে জি না। এটা কমে যার। তো আসলে কত সুন্দর গ্রামটা, আসলে গ্রামে আসলেই কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু এখন আপনারা অন্য জায়গায় পাবেন না। এই যে দেখেন, গ্রামের বাড়ির ভিতর দিয়ে এই যে খালটা আছে এবং বাঁশঝাড়, কাঁঠাল গাছ এগুলো পড়ে আছে, এগুলো কিন্তু আপনি পাচ্ছেন না অন্য জায়গায়। শহরে তো পাওয়াই যায় না, কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। এই যে লেবুর গাছ দেখেন, এটা হচ্ছে কিত্তারগাঁও গ্রামের সদাগর বাড়ি। আমরা হাঁটতে হাঁটতে সদাগর বাড়িতে চলে আসলাম। তাদের পুরনো একটা পুকুর ছিল, অনেক পুরনো। এই যে এই পুরনো পুকুরে আমি ছোটোবেলায় অনেক এসেছি, কারণ এটা আমারও নানার বাড়ি। আমি অনেক এসেছি, এখানে অনেক গোসল করেছি, এই বাড়ির অনেক ঐতিহ্য আছে। তো আজকে একটি সুবাদে আসলাম, এসে হালকা একটু ভিডিও করে দিলাম, কারণ রাস্তার উন্নয়ন অবনতি নিয়ে কথা বলেছিলাম এই জন্য। তো আমরা যাই হোক, আমরা শেষ করে নেব, আমরা বেশি লম্বা করব না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি কিত্তারগাঁও গ্রাম থেকে ছোটোখাটো একটা পরিবেশে ছোটোখাটো একটা ভিডিও দিয়েছি। যারা আছেন দেশে বিদেশে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আর গ্রামের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই সাথে থাকবেন। কে দাওয়া মামু, তোমার বাড়ি নি ওখান, তোমার বাড়ি কেন নি বেটা? যাই হোক, তো এই হচ্ছে আমাদের সুন্দর পরিবেশের বাড়িটি, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।